দু নম্বরে রাখবি এসব জায়গায়। এক নম্বরে দিয়েছিস একদম জায়গায় গাড়ি দাঁড় করা, হরেন দে। চ চ চ। এই তো ভাই, এই তো ভাই, আমি এখান থেকে কেট কেলিস মানে গাড়ি চালানো শিখে যাবো। আমার একটা কনফিডেন্স চলে এসছে গাইস। তো গাইস গাড়ি চালিয়ে আলাদা একটা ফিল আসলো, ঠিক আছে? তো আস্তে আস্তে না চালালে শিখতে পারবো না। হ্যাঁ দেখতে তাহলে মোড়ের মাথায় আসতে আসবো না, আর আমি দেখে যাবো। গাইস এখানকার ভিউটা দেখো, এই রাস্তাটার ভিউ আলাদাই। দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে মাঠটা। এইটা কেন ফেভারিট কেন আমি জানি, এই জায়গায় কী সব করতে যায় বুঝতে পারছি, এইসব জায়গায় কী সব করা যায়। জায়গাটা দেখে কি মনে হচ্ছে তোমাদের তাহলে এখানে ফেভারিট কেন এই জায়গাগুলো? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা বৃন্দাস। তো আজকে একটু ইচাপুরির দিকে রাইড করতে যাবো, আর গাড়িটা হচ্ছে আমি চালাবো আজকে, ঠিক আছে? হাফিজুল আজকে চালাবে না, আমি চালাবো আজকে। তো দেন চলো, ব্লগটা অনেক মজা হতে চলেছে, দেখতেই পাবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক এখন ইচাপুরির দিকে। তো গাইস আজকে একটু ইচাপুরির দিকে যাচ্ছি আর গাড়ি চালাবো আমি, ঠিক আছে? দেখি জাহানটা ধরে রেখে দেই, দাঁড়াই। এটা আরে হ্যাঁ গাইস, ঠিক আছে ছেড়ে দে গিয়ে। হ্যাঁ এই তো ঠিক আছে গাইস, হেলমেটে মারছে, ঠিক আছে? আমি গাড়ি চালাচ্ছি আজকে। গিয়ারটা চলবে কিনা, আমার বাপ চলবে। এই তো পিক আপ ছেড়ে গিয়ার তেলে, তাই তো? এই তো ঠিক আছে, আস্তে চ আস্তে চ। আসতে যাবো, ঠিক আছে? আসতে ঠিক আছে, একটু হরেন হরেন মেরে নি গাইস। গিয়ার তোর আর কটা তুলবো? আর একটা লাস্ট, হয়ে গেছে, পাঁচটা উঠে গেছে। পাঁচটা উঠে গেছে গাইস, ঠিক আছে? কিন্তু স্লো চালাচ্ছি। ব্রেক মারলি, হ্যাঁ গিয়ার কমাবো। গিয়ার কমাতে হবে না একটু। চ হ্যাঁ চ চ চ। চ আস্তে আস্তে চ। হ্যাঁ কমাতে হবে না, চ। আমি বল ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হাফিজুল ভাই আমাদের বলে দেবে কীভাবে কোথায় গিয়ার চেঞ্জ করতে হয়। আস্তে যা হ্যাঁ গুরু ভাই, আস্তে আস্তে যা। আমার ভাই নতুন ড্রাইভার, তো এই মোড়ের মাথায় গিয়ার কমাবো, তাই তো? ঠিক আছে, কটা কমাবো? হ্যাঁ এখানে গিয়ার কমাবো তো? হ্যাঁ, এখানে 2 নম্বর গিয়ারে রাখছি। আচ্ছা। কমাবি এক কোণ না। আচ্ছা ঠিক আছে। চ চ। হ্যাঁ হ্যাঁ, এবার আমি জানাতে দেখে দিছি, তুই ব্রেক মার। ব্রেক মেরে তারপর গিয়ার আর একটা কমাবি, আস্তে ব্রেক মার। হ্যাঁ ব্রেক মেরিস। চ আস্তে আস্তে ছাড়। 2 নম্বর রেখেছ গিয়ার তো? হ্যাঁ পিক আপ বড় পুরো ছাড়, চল গিয়ার। ওকে, এই পিক আপ ছাড়লাম গিয়ার উঠলাম, ঠিক আছে গাইস? তো আমাদের ইচাপুরি রাস্তায় চলে আসছে, এই পিক আপ ছাড়লাম গিয়ার তুললাম। ওকে, এই পিক আপ ছাড়লাম গিয়ার সব কটা উঠে গেছে। আস্তে চ। আরে হ্যাঁ 44-এ যাচ্ছি, আসতে না কি হ্যাঁ, তোমার কাছে 44, আমার কাছে 400। কি বলিস? আর আমাদের ইচাপুরির ভিউটা দেখতে পাচ্ছ, আজকে সেই লুক নিচ্ছে আমাদের ইচা। হ্যাঁ না না আর উঠবে না। তুই গাড়ি চালানো শিখে গেলে আমার ভালো। হ্যাঁ তুই আমি বসে বসে, বসে থাকবো, তুই চালা। হ্যাঁ। আমার গাড়ি চালাতে ভালো লাগে। হ্যাঁ সাবাস, আমার শিখে দে তাড়াতাড়ি তালি। তো আলাদা একটা ফিল আসছে আজকে গাড়ি চালাতে, ঠিক আছে? আর আস্তে আস্তে গাড়ি না চালালে শিখবো কী করে গাইস বলো দিন? এরপর আমি ZX 10 নেবো, আবার S2 নেবো, আবার কি নেবো, হ্যাঁ? Z900 নেবো, কত কি নেবো গাইস, সেগুলো চালা দেবে না এখন যদি গাড়ি না চালাই আমি? তখন তার আমার লিবি নেই। আরে তুই তখন হাওয়ায় উঠবি। হাওয়ায় উঠবো? হ্যাঁ আমার চালাতে দিবি না? হ্যাঁ অবশ্যই, হাবিচুল চালাবি না তো কে? তুই S2 চালাবি, আমি ZX 10 চালাবো। তুই ওর রকেটে বেগে যাবি, আমি একদম প্লেনে বেগে যাবো। এই দিদি দিদি তুমি আসতে এসো। এই কাকা তো আস্তে চালা ভাই, আটে চলছিস। তুই তো আমার গার্লফ্রেন্ডের মতো চালাচ্ছিস ভাই। কেন? আমার গার্লফ্রেন্ডও এরকম চালাতো। সিরিয়াস? তা হাবিজুলি গার্লফ্রেন্ড আমার মতন বাইক চালাতো নাকি? তো খুব ভালো। তাই তো, হাবিজুলি তো গার্লফ্রেন্ড নেই, তাই তো? আমি তো ভুলে গেছিলাম গাইস। লজিক ব্রো লজিক। আর আলাদাই ফিল লাগছে একটা, ঠিক আছে? গাড়ি চালাতে মজাই আলাদা, বুঝতেই পারছো।
আর আমার গাড়ি চালাতে প্রবলেম হয় গিয়ার কমাতে, ঠিক আছে, গিয়ার কোথায় কি কমাতে হয় এইগুলো প্রবলেম হয়। আর হ্যান্ডেল মারলে সব কিছু একটু মোটামুটি ঠিকঠাক চালাতে পারি। গিয়ার কমাবো, ব্রেক মার ওই দেখ হ্যাঁ, দেখছিস কোলাবলা আমি বলি তুম না আস্তে 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 তুইটা দেখ দেখে তো হ্যাঁ দেখতে তাহলে মোড়ের মাথায় ও আসতে আসবে ওরা, আর আমি দেখে যা কেতে আহ ও বস, হ্যালো হ্যাঁ বলো। হ্যালো গাইস, হ্যাঁ দিয়ে আসো। লরি ভাই হাই, তুমি ভালো আছো তো? আমি হাত ছেড়ে চালাবো না। না না তোর হাত ছাড়তে হবে না, তুই পরে হাত ছাড়। হ্যাঁ হ্যাঁ সেটাই, আমার একটু ভয় ভয় লাগছে, ঠিক আছে, কিন্তু ভয় কাটিয়ে দেবো, গাড়ি চালাতে চালাতে ভয় কাটবে, বুঝলি? ভাই যা। ইন্ডিকেটার দাও, ইন্ডিকেটার, ইন্ডিকেটার না দিয়ে পার হয়ে চলে আসতো। আমি যদি রকেট স্পিকার চালাতাম না তা উড়িয়ে দিতাম একটু, তাছাড়া কিছু হতো না। তো আজকের ভিউটা সেই ক্রেজি ক্রেজি লুক দিচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। অনন্তপাড়ার সাইডে চলে আসলাম, ঠিক আছে। আর আমাদের গ্রাউন্ড দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আমাদের গ্রাউন্ড এটা, বুঝতেই পারছো। আমাদের বাবু যে গেলে গাড়ি চালাতে শিখে গেছ তুই পারবি। হ্যাঁ বাউ, তাই তো, আমাদের বাবু যে গেলে গাড়ি চালাতে শিখে হ্যাঁ। গেছে, তার মানে তুইও পারবি চাপ। অবশ্যই আমাদের বাবুদা গাড়ি চালানো শিখেছে আর আমি পারবো না, এই কোনো কথা? গাইস কি বলো? চারে সব থেকে বেশি হ্যাঁ। ভয় লাগে আমাদের। তো অনন্তপাড়ার মোড়ে চলে আসলাম, অনন্তপাড়ার তেমাতায় চলে আসলাম এখন। তেমাতার লুকটা দেখো গাইস, কত সুন্দর লাগছে। আর আমি গাড়ি চালাচ্ছি, কেমন লাগছে কমেন্ট করে জানাও। খালি তো চেলকে যাচ্ছি, গিয়ার কমাবো কখন? ধরলে আচ্ছা, ধরলে এই সামনে এখানে আছে জাম, আমি এবার গিয়ার কমাবো, তাই তো? সব করা ক নম্বরে নিয়ে আসবো? এই হাফিজুর, হাফিজুর বল, ধরো এখানে জাম আছে, ঠিক আছে, আমি এখন ক নম্বরে গিয়ারে নিয়ে আসবো? এক নম্বর পুরো ফুল জাম, গাড়ি জায়গায় জায়গায় হ্যাঁ, ঠিক আছে। এক নম্বরে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তাহলে একটু দাঁড় করাই। তো গাড়ি তো একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো গাড়ি এখন জাম এক, খালি রাস্তায় জাম। হ্যাঁ এই রোজ এই করে যে রাতে বললি তোর বাপ এই যে ফুলকে দেবে। এই যে ঠিক আছে, এক নম্বরে ব্রেক, গাড়ি হ্যাঁ আরো আসতে কর, হ্যাঁ পুরো জায়গায় এই দাঁড় ব্রেক, করা। এই তো, মনে কর তুই এখন হ্যাঁ, রেল লাইনে রয়েছিস। হ্যাঁ ঠিক আছে, গেট পড়েছে, গেট পড়েছে, এইবার হ্যাঁ যাও। এই যাবো। ভাবে যাবে একদম রয় রয়। ছাড়। গিয়ার ওঠে না তো? না গিয়ার উঠবে কেন? হুম। হ্যাঁ চ। গিয়ার ছাড়। লাগানো তো। এই ডান পা সবসময় তোর এই জায়গায় থাকে। হুম, এই গিয়ার হুম, ছাড়বি, হুম। আবার ব্রেক মার। হুম। এই অতটা তো তুই যেতে পারবি না। হ্যাঁ ও অতটা যেতেই পারবি না। তাই তো। হয়তো হালকা যাবি, হ্যাঁ। হালকা দাঁড়াবি। চ। হ্যাঁ, আবার ব্রেক মার। হ্যাঁ। পার ব্রেক, হাতের হুম। ব্রেক যেটা ইউজ করতে হবে। এই বন্ধ হয়ে গেল, গাড়ি বন্ধ হবে কেন? ক্লাচ চেপে পিক আপ রেস করতে হবে, হালকা হালকা এরকম রেসের হুম। করে থাকতে হবে। রেসে পিক আপ থাকবে, ঠিক আছে, হালকা হালকা। ওকে। হেভি হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ। মজা হবে। এরকম, হ্যাঁ। হুম, আর আবার ব্রেক মার, আবার ছাড়, এরকম এই 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 হুম। এই এরকম আস্তে আস্তে তুই শিখে দেবে। এরকমই তুই তো হুম। ভালোই ক্লাচ ছাড়তে পারছিস, অসুবিধা নেই। যেন সামনের হ্যাঁ। থেকে পকাত করে উঠে দেয় না, তালি মারা কার ঘাড়ে উঠে যাবে বুঝতে পারবা। সেটাই, বুঝতে পারলে? হ্যাঁ ঠিক এই আছে, হচ্ছে বুঝতে পারলাম। বিষয়। তো আস্তে আস্তে শিখে যাবো গাইস। ডান হাত আর বাঁ হাতের হ্যাঁ খেলা থাকবে ওই। আচ্ছা ঠিক আছে। 50 ভিতরে 5টা গিয়ার, থ্যাংক ইউ বস। তো গাইস বেশি দিন লাগবে না, ইনশাল্লাহ 1 মাসের ভিতর গাড়ি চালানো শিখে যাবো। তারপরে তো আলাদাই মজা আসবে গাড়ি চালাতে। আর আমি একটু লজ্জা টাইপের মানুষ, ঠিক আছে, এই জন্য একটু প্রবলেম হয় মাঝে মাঝে। আর এখানে কত জিনিস আসছে, কিন্তু এসব জিনিসগুলো চয়েস করা অসম্ভব ব্যাপার আমাদের এখন রমজান মাসে। হরেন দে। হ্যাঁ দিচ্ছি, হরেন তো অবশ্যই দেবো। আরে তুই পারবি গাড়ি চালাতে তোর। হ্যাঁ অবশ্যই পারবো, পারবো না কেন? কোনো, এই তো ভালোই গাড়ি চালা। হ্যাঁ গাড়ি চালাতে আবার পারবি রে। সেটাই, গাড়ি চালাতে আমি পারবো না গাইস, কি বলে বলে তো? এই গাড়ি চালাতে পারবি না, তুই হ্যাঁ। তো চালাতে আড়াল দিলেই না, এরম এরম। সেটাই। তো আমরা কুমারপুরের সাইডে চলে আসলাম, এটা কুমারপুর। আর কুমারপুর আলাদা জায়গা আর কামারপুর আলাদা জায়গা, ঠিক আছে, এই দুটো গন্ডগোল করে ফেলবে না তোমরা। আর আমিও মাঝে মাঝে গন্ডগোল করে ফেলি, কিন্তু এখন শুদ্ধ নিয়েছি।
ওইটা হচ্ছে ইচাপুরের দিকে কুমারপুর হয়, আর কামারপুর হচ্ছে আমাদের গুমার ওই সাইডটা। আর হাফিজুল ভুলে গিয়েছিল কুমারপুরের নাম কোনটা, এটা হচ্ছে কুমারপুর। সপ্তাহে 6 দিন আসে এখানে। হ্যাঁ, অথচ হাফিজুল সপ্তাহে 6 দিন আছে কিন্তু পুরো পাক্কা। মার ব্রেক, এখন ব্রেক মেরে কি লাভ? কোথা যাবি নাকি? দাঁড়া, কুমারপুর চৌমাথাটা একটু দেখিয়ে আনি গাইজদের। এটা হচ্ছে কুমারপুর চৌমাথা, তো আমরা যাবো খড়িবাড়ি, ঠিক আছে? জানাতে তো গিয়ার কমাবো তো। চ ডানাতে চ, আমি তো দেখছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। চ 2 নম্বরে রাখবি এসব জায়গায়, 1 নম্বরে দিয়েছি একদম জায়গায় গাড়ি দাঁড় করা। হরেন দে, চ চ চ। এই তো ভাই, 2 নম্বরে তো এই তো ভাই, আমি এখান থেকে কেটকেলিস মানে গাড়ি চালানো শিখে যাবো। আমার একটা কনফিডেন্স চলে এসছে গাইজ। কি আছে? আরে পারবি না কি? না পারার কি আছে? হাতে ধরে নাই। সেটাই। আই যা, সাবাস সাবাস, ঠুকে দিলি ওর ফাইন দিতে হবে, কার নতুন ড্রাইভার আমি। এই রাস্তা কোথায় যাচ্ছে? এই রাস্তায় তো আমার সব কিছু ছিল। তোর এই রাস্তায় তো আমি ক্যামেরা অন। হ্যাঁ, ক্যামেরা তো অন থাকবে, গাইস আছে না আমার, গাইস সব কিছু দেখবে, সব কিছু গাইসদের সঙ্গে শেয়ার করি, তাই না গাইস? তোমরা কি বলো? পার্সোনাল জিনিস দিয়ে দিবি? না না, পার্সোনাল জিনিস কেউ দেয়? তুই এডিট করছিস, ভিডিও বানাচ্ছিস, হুম। আমার যে স্টোরি দেবো তার কোনো লাইন নেই। আচ্ছা ঠিক আছে, তো গাইস আমি ভিডিও করি, ঠিক আছে? সেগুলো একটু হাফিজুল মাঝে মাঝে স্টোরি দেবে, কিন্তু ও দিতে পারে না, একটু শর্ট ভিডিও তৈরি করে দিলেও স্টোরি দিতে পারে। আচ্ছা, এবার থেকে করে দেবো, তার জন্য চিন্তা নিও না তুমি। তুই এই রাস্তা ধরেছ কোনো দিক নেই, হরেন দে। একটা গিয়ার কমলেও হয়, আচ্ছা, নিজের উপর কন্ট্রোল। সবসময় পায়ের ব্রেক ইউজ করো, তাই তো? হ্যাঁ, একটু বেশি ইউজ করার চেষ্টা করি পার ব্রেক, কারণ টেনশনে পা কাজ করে, হ্যাঁ। হাত কাজ করে না। হ্যাঁ, বুঝলি? টেনশনে পা কাজ করে, হাত কাজ করে না গাড়ি চালানোর দিকে। হুম। বুঝলি? এই রাস্তাটা কত সুন্দর লাগছে, এখানকার ভিউ তো আলাদাই গাইস, দেখতে পাচ্ছ? যে রাস্তা আসিস না না, আমি এই রাস্তায় কখনো আসিনি। হ্যাঁ, না না, আসিনি, আসিস নি তুই? সিরিয়াস। সেটাই তো। সেই কাজ সেই স্যার, তাই? রাত্রে যখন গাড়ি চালাবি আরো ভালো লাগে, আর শীতকালে এখানকার ভিউটা দেখো গাইস, ওয়াও। আমি এদিকে আসিনি সিরিয়াস। বিদ্যালয় পুরো ফুল 2 নম্বরে আমি গাড়ি থাক, আর কমাতে হবে না। 1 নম্বর দিলে গ্লাসটা ছাড়বি, তার মানে এই তো সাবাস, সেটাই। আর এরা লোক দিচ্ছে দেখো, হরেন দে। হরেন দিয়ে লাভ আছে ওদের। মাসি রয়েছে, মা- মাথায় বোঝা আর তারপরে ঢুকে দেবে, দেখি আর তোর গিয়ার ফুল তোলা। এখানকার নম্বর, এখন 2 নম্বরে। হরেন দে, হরেন দে। হ্যালো গাইস, এরা ফটো তুলতে তুলতে যাচ্ছে গাড়ি পরে তুলতে তুলতে আমার গাড়ির সামনে চলে এসো না যেন, সেটাই বলতে চাই তোমাদেরকে। আস্তে আস্তে গাড়ি আস্তে কর, তারপর গিয়ার তুই আস্তে হ্যাঁ। আস্তে কমা। গাইস এখানকার ভিউটা দেখো, এই রাস্তাটার ভিউ আলাদাই, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাঠটা। এইটা কেন ফেভারিট কেন আমি জানি, এই জায়গায় কী সব করতে যাই বুঝতে পারছো, এইসব জায়গায় কী সব করা যায়। জায়গাটা দেখে কি মনে হচ্ছে তোমাদের, তাহলে এখানে ফেভারিট কেন এই জায়গাগুলো? তুই তোর গাড়ি গিয়ার তোর। হ্যাঁ, গিয়ার ফুল গিয়ার আর নেই, ঠিক আছে? একটা কনফিডেন্স চলে এসছে আজকে, গিয়ার কীভাবে চেঞ্জ করতে হয় না কী করতে হয় সব কিছু। এতদিন ভাইয়ের গাড়ি নিয়ে আসতাম বাড়ির থেকে, আর নিয়ে হুম করে টেনে 1 রাউন্ড মেরে বাড়িতে রেখে দিতাম।
আর আজকে একটু কনফিডেন্স চলে আসলো, ঠিক আছে, গিয়ার চেঞ্জ করার বিষয়ে। ফুল গিয়ারে গাড়ি চালাবো তো হয়তো সবসময়। হ্যাঁ এই গিয়ারে গাড়ি চালালি তোর তেল খাবে কম, আর কেলাস ধরবি কম, কেলাস ধরবি কম, ও তেল খাবে না গাড়ি, কেলাস ধরলি তেল খেয়ে দেবে। I see. এই তুই কোথায় যাবি, তুই কোথায় যাবি, তুই কোথায় যাবি? তো গাইস এখন আলাদা একটা ফিল লাগছে, গাড়ি চালাতে ভালোই লাগছে এখন, ঠিক আছে, বুঝতেই পারছো, একটা ফিল আসছে দারুণ। আর আমাদের হাফিজুল ভাই আমাকে শিখে দিচ্ছে পার ডে, প্রতিদিন একটু একটু করে চালালে শিখে যাবো ইনশাল্লাহ। আরে ভাই তুই কি করিস? গাড়ি সোলো, গিয়ার ডাউন। আস্তে চল 3 নম্বরে দাঁড়। তো গাইস এইভাবে গাড়ি চালানো শিখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই আমার কাছে। গাড়ি চালানো শিখতে হবেই, আমার বন্ধুগুলো সবাই শিখে গিয়েছে, আমি খালি বাকি আছি এখন। বুঝতে পারছো? হাই ফক্স গাইস, তুই মালগুলো টার দে, ঠিক আছে, আর আমি গাড়ি চালাই। গাড়ি সোলো, গিয়ার ডাউন। গাড়ি স্লো করে তারপর গিয়ার কমা। আচ্ছা সেটাই, জোরে থাকা কারণে তোর গিয়ার কমাতে হবে, এটা কোনো বিষয় না। ওকে। গিয়ার তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গাড়ি চালানো শিখে যাচ্ছি। শ্বেতপুর চলে আসলাম, শ্বেতপুরে একটু ডগের মার্কেটিং। এই ভাই, এ ভাই, এ ভাই, আস্তে আস্তে, এই চিল্লে দিলে। এই কোন দিকে, কোন দিকে বা? ও ব্যাস, গিয়ার কমা। হ্যাঁ গিয়ার কমানো, কিজে লেগেছে ভাই? তোর কাছে টাকা রে? হ্যাঁ রোজ কত রে? 100। 10 টাকা রে? 10 টাকা খুচরো, খাই? খুচরো হ্যাঁ এখান থেকে খাবি? ওই তো ঠিক আছে। সেই স্বাদ। কিন্তু তুই তো রোজা করতে খাওয়াটা হয়েছে তোর। আস্তে আস্তে খাও তা। কেটা যাবে? তুই খেয়ে আয়, আমি কোথায় যাব? আমি রোজা করছি, আমি কোথায় যাব? এলে এলে ধর সিঙ্গারা খেয়ে আয়। তো গাইজ একটা সিঙ্গারা খাবে, রোজা করছে না আজকে, তার জন্য যা সিঙ্গারা 100 টাকা? দুটো খেয়ে লিখি, যা করবি কর, আমি গাড়ি চালিয়ে আসি। তো গাইজ গাড়ি চালিয়ে আলাদা একটা ফিল আসলো, ঠিক আছে, তো আস্তে আস্তে না চালালে শিখতে পারবো না। তো দেন এবার বাড়ির দিকে যাবো এখান থেকে। তো দেন চলো ব্লগটা দেখো তোমরা, সবাই বিজনেস কন্টিনিউ এনজয় করো। তো চলো, ঝামেলা করলাম সেই, আর ঝামেলাটাও একটু ভাইরাল গিয়েছে, 6000 পাবলিক দেখেছে আমাদের। এই ভুলে যাচ্ছি কেন, এই আর নেই গিয়ার, খালি বলছি গিয়ার তোল, গিয়ার তোল। আর আমার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার হেলমেটটায় হাওয়া ঢোকে, তার জন্য একটা ভালো হেলমেট নিতে হবে, কাজটা চেঞ্জ করতে হবে সামনের, তাহলে সব কিছু হয়ে যাবে আবার ঠিক। আর এখানকার ভিউ দেখতে পাচ্ছ, আর আমার গ্রাম পার্ক সামনে, এইটা এই টাওয়ারটা দেখতে পাচ্ছি, এটা আমার গ্রাম পার্কের টাওয়ার। এই হচ্ছে আমার গ্রাম পার্কের গেট। আমি ঝামেলা করেছিলাম একদিন। বল শাইন্দা। তো গাইস ইচ্ছাপুর চৌমাথায় চলে আসলাম, তো গিয়ার কমাও। ক্যামেরা অন ছিল? হ্যাঁ এখন ক্যামেরা অন করলাম, বাতে যেতেও জানি একদম 1 নম্বরে। এই হচ্ছে তোর পরীক্ষা। হ্যাঁ 1 নম্বরে আন। আনাই রস, পারবে রে। এই বন্ধ করে দে। এই কাকা আমার আজকে পরীক্ষা করাচ্ছে, এখন তো বহুত কাঁচা। এই যে তাই তো, ওই হচ্ছে 1 নম্বর, হ্যাঁ। 2 নম্বর। ওকে বাস। তো গাইস আমাদের গ্রাউন্ডের দিকে চলে আসলাম, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো হাসতে থাকো বাঁচতে থাকো, তোমাদের শাইন ভাইয়ের ভিডিও দেখতে থাকো। তো সবাইকে টাটা বাই বাই, খুদা হাফেজ। আর একটু রাইড হয়ে যাক, লাস্ট টান। তো গাইস টাটা বাই বাই, খুদা হাফেজ, ঠিক আছে। তো অন্য একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তো টাটা।